নমস্কার বন্ধুরা, জয়া রান্নাবান্নায় আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটা রসপুলি পিঠে তৈরি করে দেখাবো। এটা করতে কি কি লাগে। তো এটা করতে আমি নিয়েছি হাফখানা নারকেল কুড়িয়ে আর 100 গ্রাম গুড় আর 100 গ্রাম সুজি নিয়েছি। তো এটা আমি শুকনো কড়াইতে গ্যাস কমিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। বেশি গ্যাস বাড়িয়ে ভাজবো না, কারণ পুড়ে যাবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হওয়ার পরে নারকেলটা যে কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। গুড়টা যে কুড়িয়ে ঘষনিতে ঘষে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে ভালো করে এটাকে মেখে নেব। একটু সময় নিয়ে মাখবো, নালে এটা ভালো হবে না। তো আমার মাখা হওয়ার দিকে ঢেকে রেখেছিলাম, এটা আপনাদের আমি দেখাইনি। তো এবার শুকনো কড়াইতে ওইটা আমি ভেজে নেব। যেরকম করে মানুষ নারকেলের নাড়ু তৈরি করে আমি ঠিক সেভাবে এটা করব। তো আমার পুরটা তৈরি হয়েছে। এরপর ছোট ছোট করে নাড়ু যেরকম করে সেরকম নাড়ুর থেকে আমি সাইজটা একটু ছোট করব। এটা গরম গরমে করতে হয়, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। নাড়ুগুলো ছোট ছোট করে বানিয়ে নেব। তো নাড়ুটা আমি করছি। এইটা আমার কমপ্লিট হয়েছে। 200 ml দুধ আমি এখন ওই কড়াইটার মধ্যেই ভালো করে ফুটিয়ে নেব। তো ওই প্যাকেটটার মধ্যেই আমি 1 প্যাকেট জল দিয়ে একসাথে মিশিয়ে নেব। তো গ্যাসটা কমিয়ে রেখেছি। দুধটা আমার ফুটে গেছে, ওখানে আমি 4 চামচ চিনি দেব। তো যেহেতু শীতকাল, ওইটার মধ্যে আমি একটু গুড় দিব, তাহলে কালারটা সুন্দর হবে, ভালোও লাগবে খেতে। তো কুড়িয়ে রেখেছিলাম সেই গুড়টাও দিয়ে দিলাম। একটু ঘন করে দুধটা ফুটায় নিলাম, কারণ নালে ভালো লাগবে না। তো এটা আমার হয়ে গেছে। এবার ছোট ছোট নাড়ু যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। দিয়ে 1-2 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এটা বেশি শুকাবো না, একটু রস জাতীয়, খেতে বেশি ভালো লাগে। তো এটা এখন আমি নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।